আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যে অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৭০ ফিট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? ভেতরের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে, আমাদেরকে বাইরে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে, আমাকে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছে। আমরা সর্বপ্রথম লিখি, যেহেতু ভেতরে বাগানের, এটা হচ্ছে গিয়া বাগানের ভেতর সাইড, আমরা এইটা হচ্ছে বাগানের ভেতর সাইড, হচ্ছে দৈর্ঘ্য ৮০ ফুট আর প্রস্থ হচ্ছে ৭০ ফুট। আর এই ভেতরে এই জায়গাটা হচ্ছে ৫ ফুট, এই জায়গার ভিতরে দৈর্ঘ্য দিয়ে ৫ ফুট, প্রস্থ দিয়ে ৫ ফুট, ঠিক আছে। তাই এই রাস্তা আছে, তাহলে আমাকে কি হয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে করছে, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা সর্বপ্রথম লিখব, যেহেতু ভেতরে এটা রাস্তা বাদে হিসাব দেওয়া ৮০ ফুট আর ৭০ ফুট, তা আমরা লিখব আমরা লিখলাম, যাতে আমরা জানি ওখানে বলাই হয়েছে, তবুও আমরা দিলাম রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য ৮০ ফুট, রাস্তাবাদে বাগানের প্রস্থ ৭০ ফুট, রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা জানি, এটা আমি ডাইরেক্ট বসায় দিছি। তাহলে আমরা লিখবো ২৭টা ৫৬, ৫৬০০ বর্গ ফুট। রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল আছে ৫৬০০ বর্গ ফুট। এবার আমরা কি করব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। আমরা যে রাস্তা সহ ক্ষেত্রফল বলতে আমরা লিখতে পারি রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য এখানে আছে ৮০, আর এখানে আছে বলা হয়েছে যে রাস্তা সহ, তাহলে দৈর্ঘ্য এপাশে ৫ ফুট, ওপাশে ৫ ফুট, তাহলে কত হলো ৫ গুণন ২, তাহলে হচ্ছে ৮০ যোগ এনে হচ্ছে যোগ ১০, তাহলে সামনে আছে ৯০ ফুট। ৯০ ফুট রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৯০ ফুট। এবার সেম আমরা প্রস্থ বের করব। আশি ফুট রাস্তা সহ বাগানের প্রস্থ বাড়াইল ৮০ ফুট। সেম বলা হয়েছিল রাস্তার চতুর্দিকে মানে চতুর্পাশে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। তাহলে চতুর্দিক হলে এই পাশেও ৫ ফুট, প্রস্থের এই পাশে ৫ ফুট, দৈর্ঘ্যের এই পাশেও ৫ ফুট, এই পাশেও 5 ফুট। সেই জন্য আমরা ২ দিয়ে গুণ করছি, ৫ দুগুণে ১০, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ এটা যোগ করলে হচ্ছে, ওখানে হচ্ছে দৈর্ঘ্য দাঁড়াইতেছে ৯০ ফুট, এখানে প্রস্থ দাঁড়াইতেছে ৮০ ফুট। এবার আমরা কি ক্ষেত্রফল বের করব, আমরা লিখবো এবার রাস্তা সহ
ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা আমরা এটা ডাইরেক্ট বসিয়ে দিই, 90 গুণন 80 বর্গ ফুট। এবার আমরা এটা গুণ করে নেব, 27টা কত 8 নং 72, 7200 বর্গ ফুট। এবার আমরা কি করব, এটা হচ্ছে রাস্তার সহ ক্ষেত্রফল, আর সামনে আমরা বাইর করে যাচ্ছি রাস্তা বাদে ক্ষেত্রফল। তা রাস্তার সহ ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বাইর হবে। তা আমরা এখন লিখব কেডা আমরা এখন বিয়োগ করে নেব। 2 শূন্য 2 শূন্য 6 আছে, 12 মিলাইতে 6 হাতে 1, 5 আর 6 6 7 মিলাইতে 100 বর্গ ফুট। এটাই আমাদের অ্যান্সার। আমরা রাস্তার ক্ষেত্রফল বাইর করলাম। রাস্তা বাদের ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 7200, রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 5600। এটা বিয়োগ করলে 1600, রাস্তার ক্ষেত্রফল বাইর হয়। এটাই